ভাঙরের জমিনে গরিবদের আল্লাহ বেরিয়েছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? গরিবের আল্লাহ। আহসান ভাই, ও তো গরিবের ভগবান আল্লাহ বলে মনে করি, যেভাবে আপনাদের পাশে থাকে ঈদের সময়। ওই শালা কাফের, এই শালাও কাফের, দুই শালাই কাফের। জোরে বলবি না নাউজুবিল্লাহ? এ জোরে বল নাউজুবিল্লাহ। রে মাটি, দাদা হুজুর কেবলার মাটি, হে মাটি ছোট হুজুরের মাটি। জোরে হবে না সুবহানাল্লাহ? শাস্তি যায় আসে না। ও কে কি বললো রাস্তায়, কে কি বললো আমার কোনো, আমি অনেকক্ষণ এসছি দাদু, এখন নয়। আমি ঘর থেকে বেরিয়েছি 2:20। আমি তো পাম্পে এসে ঘন্টা 2 ছিলাম। ওইখানে এসে উঁচু করলাম, হাত মুখ ধুলাম, আরো অন্যান্য কাজ যাবতীয় যা কাজ করে দিয়ে চেয়ার দিয়ে চুপ করে বসছিল। যত পাম্পের ছেলেগুলো এসছে তেল দিচ্ছে, আমার কাছে মুসাফা করছে, বুঝতে পারছিস? অনেকে নজর আনাও দিয়েছে। কথা বলে টাকা রে, টাকা। ছোট হুজুর বলেছিল বাবা শুনে রেখে দে, ছোট্ট ফুল তোর ফুলে যদি মধু থাকে জঙ্গলে চলে যাবে। আমি জুলফিকার বলে দিলাম মৌমাছি সেখানে হাজির হয়ে যাবে। ভাইজান এখানে বসে আছে, কোচি জলসায় যাবো, রেস নিচ্ছি। যাও না পাম্পের মালিককে জিজ্ঞেস করে এসো। সে আবার আমাকে চেয়ার দিয়ে গেল। একজন দিকে বললো চালিয়ে এসি ভাইজান, সে আবার চালিয়ে। মোহাম্মত আছে না নাই? কথা বলে ছেলেগুলো, চলে যা, চলে যা। মোহাম্মত আছে না নাই? এ আল্লাহ দিয়া দান, এর টাকা পয়সায় কিছু হবে না। আবু জেহেল যত বলে মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ গালাগালি করে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ মারে, মুহাম্মাদের কাছে গেলে মুহাম্মদ খিমচায়। হে জওয়ান যুবকেরা, আবু জেহেল যত বলে কিন্তু আমার আল্লাহ পাক, আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে আমার আল্লাহ মধু থেকে মিষ্টি করেছিলেন। যে মানুষটা একবার রাসূলুল্লাহর কাছে এসেছে, যে মানুষটা একবার রাসূলুল্লাহ সুহবতে বসেছে, যে মানুষটা একবার রাসূলুল্লাহর সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আরে জোরে হবে না? ফুরফুরা থেকে 4টে হুজুর, হ্যাঁ, বসিরহাট, বেড়াচাপা, বাদুরিয়া, দিগঙ্গা, আমডাঙ্গা, ভাঙর, ক্যানিং, এখান থেকে 35টা আলেম ওয়াজ হচ্ছে। 15 হাঁড়ি রান্না করেছে। কত হাঁড়ি জোরে বল, কথা বলে দেখেন। 15 হাঁড়ি রান্না করেছে, দেখবি 12 হাঁড়ি ভাত ফেলতে হচ্ছে, লোক নেই। আর এমনও ফুরফুরা হুজুর আছে বিরিয়ানি লাগে না, এর বেলে সাইডে মাঠ খুলতে হয়। আছে না নাই? চিল্লে বল, জোরে বল, আছে না নাই? রাতে বেলা দরকার নেই, বেলা 8টার সময় ডাকলে প্যান্ডেল ভর্তি। 10টায় যদি জলসা তাও প্যান্ডেল, বল প্যান্ডেল ভর্তি। এই জ্যৈষ্ঠ মাস বৈশাখ মাসে রোদে দুপুরবেলা প্যান্ডেল ভর্তি। 3টের সময় কথা ঠিক বোঝেন ভুল বলছি, জোরে বলো। আর অন্য একটা সভা করতে গেলে 500 টাকা দে, বিরিয়ানি দে, বিরিয়ানি বিরিয়ানি দে, মোটরসাইকেল তেল দে। আমার কথা বুঝতে পারছেন না? তারপর লোক নেই, ঘোড়ার ডিম। পেট্রোল বোতলে রেখেছে, বোতলে পেট্রোল আছে পুরো ভর্তি। মুখটা খুলে দিয়েছে, আধ ঘন্টা সে থাকবে তো?
পেট্রোলটা বোতলে থাকবে, সে কোথায় যাবে? উড়ে যাবে, খুঁজে পাওয়া যাবে কি? এত লোকজন দেখছি, দেখবি সময় মধ্যে দেখবি ফুল ভ্যানিশ, কিছু নেই গোটাও। অসুবিধা হচ্ছে, ওসব আমার কিছু নেই, সব হুমকি ধুমকি চুমকি টুমকি সব আমার নেই। আল্লাহর কসম করে বলি, আমি পৃথিবীর কারো পরোয়া করি না। খাওয়ায় আমাকে আমার আল্লাহ, পিদায় আমাকে আমার আল্লাহ। আমার যেটা দরকার আমি আল্লাহকে বলি, আল্লাহ আমার এটা দরকার। আল্লাহ বলছি, আমার আল্লাহ আমার অভাব রাখে না। কারণ রুজিটা দুনিয়ায় মাপা হয় না, রুজি মাপা হয় আল্লাহর আসমানে। জোরে হবে না? আরো জোরে হবে না? কেউ যদি মনে করে এই 7 ডিগ্রি জলসা কেটে দেবো, কাঁটারাঙ্গা মানুষকে বলতে হবে না। 19 তারিখ এসেছিলাম, 19 তারিখ এসেছিলাম, কথা বলো, আসিনি। আজকেও নাও আসতে পারছো, ভাবছিলাম যাবো নি। হ্যাঁ রে, আজকে যাবো না, তারপর ভাবলো 19 তারিখ যাইনি, তো অন্তত আজকের দিনটা যাই। এসেছি। কেউ যদি মনে করে পয়সা দিয়ে শাক কিনবো, ওটা তো দিনের বেলা স্বপ্ন দেখা হবে, স্বপ্ন দেখা হবে। কেউ যদি মনে করো হজে গিয়ে নবী দেখবো, নবী ভালোবাসবো, আর নবী না দেখতে পারি ভালোবাসিনি, তোর মতন মোমেনের দরকার নেই, ইমানদার দরকার নেই। যে নবী ভালোবাসবে, একা হলেও ভালোবাসবে, না হলেও ভালোবাসবে। জোরে হবে না? কানা দেখা গিয়া আসি, কেন আসেন? রমজান মাস পড়েছিল তো, আপনাদের একটা জলসা করছে, এই জলসাটা করছে আসাদুল, 2-3 বাব্বাটা, 3 বাব্বাটা আরো 2-4 ছেলে পাগলা হয়ে যাচ্ছে। তা ফুরফুরার দরবারে যে জলসা রমজান পড়েছে, আব্বা এসেছে, তার ঘরে কে থাকবে? আমাকে থাকতে হবে না? হবে না? হ্যাঁ, বুঝতে হবে, নিজের ছেলেটাও ছেলে, পরের ছেলেটাও ছেলে। নিজের ছেলে অন্যায় করলে মধু দিচ্ছ, আর পরের ছেলে অন্যায় করলে তিতো দিচ্ছ। এবারে মানুষ ছাগল তৈরি হলো নি কেন? পরের ছেলেরও অন্যায় করছে, তুই ভাব না ওটা আমার নিজের ছেলে, পরের ভাববি কেন? যখন নিজের ভাববি, তোর প্রবলেম এমনি সলভ হয়ে যাবে। ঠিক না? বলে বলে হই 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 করুন। ও অনেক অনেক কিছু বলে, কত ফোনে হুমকি দেয়, কত ফোনে চুমকি দেয়, এ হুজুর আনা যাবে না, ও হুজুর আনা যাবে না, কেন এনেছিস? হ্যাঁ, খাওয়া হবে না। আমি তো আবার শুনলাম নাকি আল্লাহ পাক এই ভাঙরের নাকি 2-4টে ছেলের হাতে ভাঙরের রুজির দায়িত্ব দিয়েছে। যে এই রুজিটা আমি তোমার দায়িত্ব দিলাম, তুই এই রুজিটা করবি, সুরাজ তুই করবি, হরিপদ তুই এই রুজিটা দিবি, মহাদেব তুই ও রুজি দিবি, নরেন তুই ও রুজি দিবি, সুরেন 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 হরেন মোহন তুই ও রুজি দিবি, সলিমউদ্দিন তুই কাঁটারাঙ্গা পাড়া রুজিটা দিবি, কলিমউদ্দিন ওই ভোগালী পাড়া রুজি দিবি, নাসিরউদ্দিন ওই ছেলেগুলো রুজি দিবি, আফতাবউদ্দিন ভমু রুজি দিবি। এরম নাকি হয়েছে শুনলাম, তাই কথা বলে না? এরকম হয়েছে? আরে যার কথা বলছি তার রুজি আমার আল্লাহ দেয়। কোথা ঘুরছিস? তোদের লজ্জা করে নে? দাঁড়ি রেখে দিয়ে, এত বড় দাঁড়ি রেখে দিয়ে বিহায়ার মতন, নিলজ্জর মতন দাড়ি চাচা পিছনে ঘুরে বেড়াচ্ছিস, লজ্জা করে নে? বিহায়া, নিলজ্জ, এই দোকান কাটা বিহায়া, লেচ্ছর বিহায়া কোথাকারে? নামাজি ছেলেগুলো, নামাজি বাপগুলো বেনামাজির পিছনে ঘুরছিস, তোদের লজ্জা করে না? আবার তো বললেই বলবি 2 ক্লাস পড়লে আমি মওলানা হয়ে যেত। হাসছেন কেন? মওলানা রে,
শালা কত রকমের মৌলানা দেখ বলতো, মৌলানা মৌলানা কত রকমের মৌলানা দেখ। ইমামতি করা মৌলানা বেরিয়েছে, জুম্মার নামাজে খুতবা দিয়া মৌলানা বেরিয়েছে, ঈদের নামাজে খুতবা দিয়া মৌলানা বেরিয়েছে, মুরগি জবাই করা মৌলানা বেরিয়েছে, জলসা করা মৌলানা বেরিয়েছে, এখন দেখছি আবার পুজো করা মৌলানা বেরিয়েছে। পুজো করা ভাঙরের দেখছি গাড়ি করে সবাই ঘুরছে, কেউ দেখছি রাজা হাঁস দিচ্ছে, এই শুনতে পাচ্ছেন কি বলছি, কেউ দেখি রাজা হাঁস দিচ্ছে, কেউ থামস আপ, কেউ ডাব, কেউ আঙ্গুর, কেউ বেদানা, কেউ চাম্পা কলা, কেউ আম, কেউ মুরগি, কেউ ছাগল, আবার দেখছি একজন কুকুর দিচ্ছে। দেখছি কথা বুঝতে পারেন কি? আমি আর কি করে জান, মোবাইলে দেখছি তো, আমি তো অত জানিনি, ছোটখাটো মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ, আমি কত বুঝি, মোবাইলে দেখছি। সারা জীবন পড়ে এলাম, কোরআনে বললাম, হাদিসে বললাম, তাফসীরে বললাম, রুজি কে দেয়? আল্লাহ দেয়। রাত কে করে? আল্লাহ করে। দিন কে করে? আল্লাহ করে। পানি কে দেয়? আল্লাহ দেয়। রোদ বার করে কে? আল্লাহ দেয়। ছায়া করে কে? আল্লাহ দেয়। ভূমিকম্প কে দেয়? আল্লাহ দেয়। বন্যা কে দেয়? আল্লাহ দেয়। ঝড় কে দেয়? আল্লাহ দেয়। সারা জীবন শুনে এলাম, এখন আবার শুনে আসছি, এই ভাঙরের জমিনে গরিবদের আল্লাহ বেরিয়েছে। জোরে হবে না নাউজুবিল্লাহ? গরিবের আল্লাহ। ওই শালা কাফের, এই শালাও কাফের, দুই শালাই কাফের। জোরে বলবি না নাউজুবিল্লাহ? এ জোরে বল নাউজুবিল্লাহ। ইসহাক সিদ্দিকী শালা বলে, হ্যাঁ ইচ্ছা করি শালা বলে, ইচ্ছা করি বলেছি। মার খেতে তো দেয়ালে পিঠ ঠেকে গেছে, পিছুবার জায়গা আছে? কথা বলে নাকি? আছে। কি করতে হবে? ইগো দেব, আসসালামু আলাইকুম মহাশয়, ভালো আছে? হ্যাঁ ভালো আছি। জান ভালো আছে? হ্যাঁ। আমার বাড়ি খাওয়া দাওয়া করবে, বলবো না? বলবো। আর আমি দাঁড়িয়ে আছি, পিছন দিকে এসে কানে এসে এক চড়ে মেরেছেন, কি বলবো? কেরা শালা? বলবো না? বলবো নি? কাফের কুতাকারে কাফের, কাফের। আজকে আমি বলছো জানাজার নামাজ পড়া হারাম। যদি কোনো মৌলানা আমার ফতোয়া কাটতে পারে, আমি ওপেন ক্যামেরায় বলছি 2 লক্ষ টাকা দেব। আমি যতটুকু পারবো দিতে, যেটা বলো, যতটুকু দিতে পারবো আমি ততটুকু বলবো। ওইটা যে সাপোর্ট করে সেবাটাও কাফের। লজ্জা করে না? ওদের নেতা, ওদের মেন, ওদের হাই ক্লাসের লিডার, ওদের সুপ্রিমো সে বলেছিল কুরআন ধ্বংস হয়ে যাবে, রামায়ণ ধ্বংস হয়ে যাবে, মহাভারত ধ্বংস হয়ে যাবে, গীতা ধ্বংস হয়ে যাবে, কুরআন ধ্বংস হয়ে যাবে। জোরে হবে নাউজুবিল্লাহ? আরো জোরে হবে। কুরআন ধ্বংস হবে? একবার হ্যাঁ বল। এক্ষুনি কাফের হবি। হ্যাঁ বল না? হ্যাঁ বল। এক্ষুনি কাফের হবি। কুরআন জিন্দা জিন্দা জিন্দা। জোরে হবে সুবহানাল্লাহ। ও কম ওই কম বক্তা বেঈমান, ওই বেঈমান, ওই বেঈমান মহিলা বলল কুরআন ধ্বংস হয়ে যাবে, আর এই বেঈমান বলল কি হলো গরিবদের আল্লাহ। আবার যাকে বলছে সেদিকে আবার মুচকে মুচকে হাসছে, এরকম করছে, হাসছে। রে ও তো জাহান্নামে গেল, তোর বুকে লাথি মেরে তোকে জাহান্নামে ঢুকে গেল। ও হলে 1 নম্বর ফেরাও, তুই বাড়া হলে 2 নম্বর ফেরাও। আমার কথা বোঝা যাচ্ছে না কি বলছি? 3 বছর আগে একটা ছেলেকে চড় মারব, এক ছেলে বাপের নাম ভুলে গেল। ওঠ ওঠ,
এখানে একটা কথা বলতাম, নেবে পালাবো। রান্নার জায়গায় রান্নালে ব্যস্ত থাক, নেবে পালাবো। খা করে মারামারি করিস নি। তোরা খেয়ে 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 জীবন শেষ করে ফেললি, ইমান আমল ইসলাম শেষ করে দিলি খেয়ে খেয়ে। 3 বছর আগে ওই সোনপুর সবজি বাজারে এক বেঈমান মহিলা, কুকুর মার্কা মুখ, শিবপাঞ্জি মার্কা মুখ, শিবপাঞ্জি, সে বলেছিল এরা হলো মমতার উম্মত, মনে আছে? এই কথা বলে মনে আছে না? নে ইসাক সিদ্দিকী বলে না। আর একটা শয়তান বেরিয়েছে ওই চন্দনেশ্বর দিকে, ওই এক শয়তান বলেছিল গরিবদের আল্লাহ, মনে আছে? তোরা ভালো হ। কাঁটাঙ্গার মা গুলোকে বলবো, আমার মা গুলোকে বলছি, আমার বোন গুলোকে বলছি, আমার ভাই গুলোকে বলছি, বাপ গুলোকে বলছি, চাচা গুলোকে বলছি, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে আমি প্রত্যেকে বলছি, যদি ঈমান আমল বাঁচাবার দরকার হয়, এদের ব্যবস্থা দরকার আছে না নাই? জোরে বলা আছে না নাই? এরা ধরাকে সরা ভেবেছে। হারামখোর বলে কুরআন ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, যা ঘুরবি, এই 3 দিন পরে আসবে, যাবি, কালে আসবে, ঘুরবি খুনি পিছনে গিয়ে। 500 টাকার জন্য ইমান বিক্রি করছিস, লজ্জা করেনি বিহায়ার দল? হ্যাঁ, নামের আগে মোহাম্মদটা কেটে যাবি, নামের আগে মোহাম্মদটা কেটে যাবি, সেখানে মোহাম্মদ নিয়ে যাবি নি, মানা করে দিচ্ছি। 500 টাকা, 1000 টাকা, 2 লিটার তেল, 1 প্লেট বিরিয়ানি, ঈমান আমল শেষ করে দিলি। কবরের ভয় নেই তোদের? তোরা মরবি নি রে, মরবি নি? একবার কি মনে হয় রে আল্লাহ আমার মরণ হবে, আল্লাহ আমি মরবো, আল্লাহ আমার কাছে আজরাইল আসবে, আমার জানটা কবজ করবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি কোন মুখটা তোমায় দেখাবো? আমার মরণ হবে, আমায় গোসল দেবে, আমায় কাফন পরিয়ে লাশ কাঁধে করে জানাজার ময়দানে নিয়ে যাবে, জানাজার ময়দানে গিয়ে জানাজা নামাজ পড়ে লাশ কাঁধে করে নিয়ে 1 পা 2 পা করে কবরস্থানে নিয়ে গিয়ে আমায় দাফন দিয়ে দেবে। ওখানে আমার বাপ যাবে না, আমার মা যাবে না, আমার ছেলে মেয়ে পাড়া প্রতিবেশী যাবে না, আমার টাকা পয়সা ধন দৌলত যাবে না। ওই দিনটার কথা চিন্তা করো, ওই দিনটার কথা মনে মনে ভাবো। না আল্লাহ, দুনিয়াতে আমার যতই কষ্ট হোক, দুনিয়াতে আমার যতই মুসিবত হোক, দুনিয়ায় আমার যতই জুলুম হোক, আল্লাহ আমি ঈমান বিক্রি করব না, আমি ঈমানের সঙ্গে মরবো। হে যুবক রে, যদি তুমি ঈমানে মরতে পারো, ওই দিনটা আমার আল্লাহ পাক তোমার জন্য কবরকে নূর আলা নূর বানিয়ে দেবে। কোথা হচ্ছে মরবি নি? কাঁটানা গ্রাম, ছোট হুজুরের গ্রাম। কার গ্রাম? জোরে বলো, জোরে বলো। আমি আমার আব্বার মুখে শুনেছি, আমার আব্বার মুখে শুনেছি। আমার আব্বা দাদু বলে গেছে, দাদু বলেছে, আব্বা বলছে আমার, তো দাদু বলে গেছে এই কাঁটারাঙ্গা গ্রামটা তোকে দিয়ে গেল, তুই যাওয়া আসা করবি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন? হ্যাঁ, এটা আমার আব্বার গ্রাম। আমার কথা বাদ দাও, ইরাম জলসায় আমি এলেও কোনো যায় আসে না। ইরাম জলসা যদি আমার 20, 50, 100, 200, 300 কেটে যায়, আল্লাহর কসম বলছে আমার কিচ্ছু হবে না। আমি জলসা নিইনি বলে বহু দরবার থেকে ছেড়া চলে গেছে। ওই তেন দাদু জলসা এসে বলে আগে ফোনও করে নাই। প্রমাণটা দিচ্ছি না, দিইনি। দেখো মুখটা দেখো, ও জলসারে এসেনি বলেও আমাকে ফোনটাও করে না। ও যদি ফোন না করে আমার কোনো যায় আসবে? কথা বলো, কিচ্ছু হবে? কি হবে?
সেটা মহাব্বত করলো আর ফোন করলো নি, মনে একটু ব্যথা হবে না হবে না? কথা বলে ছেলেটা এসতো, খেতে উঠতো, বসতো, দিনে 2 বার, সপ্তাহে 12 বার, মাসে 20 বার ফোন করতো, ছেলেটা আর ফোন করে না। থাক, কবে বুঝবে, মনে একটু কষ্ট হবে, থাকি না? কথা বলে